আমি নিঝুম সানজানা তারা। ছুটির ঘন্টার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আপনাদের নিয়ে যাব ছাদ বাগান দেখানোর জন্য। আমরা যারা ইট পাথরের শহরে থাকি, গাছপালা অনেক কম, তাই আমরা সবাই যদি ছাদ বাগান করি তাহলে আমরা অনেক উপকৃত হব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শহরের প্রত্যেক বাড়ির ছাদে ছাদ বাগান করার জন্য। এতে আমরা জলবায়ু পরিবর্তনের ভূমিকা রাখতে পারব। চলুন আমরা দেখে আসি। ছুটির ঘন্টার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা দেখতে চলেছি আমার এখানে ছাদে কী কী গাছ আছে। তো এখানে রয়েছে আপেল বরের সাথে পরিচিত হবো। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর আপেল বরের একটা গাছ। আপেল পরে আমরা সবাই পছন্দ করি, এগুলো দেখতে অনেকটাই পাচ্ছেন কত সুন্দর একটি বড় মোসাম্বি ধরে আছে। আপনারা অনেকেই মোসাম্বি খেতে ভালোবাসেন। তো এখানে দেখুন এটা কত বড় হয়েছে। একটি পেঁপে ধরেছে। আপনারা অনেকেই পেঁপে খেতে খুব ভালোবাসেন। দেখেছেন এখানে কত সুন্দর একটি পেঁপে গাছ ধরেছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কমলা গাছ, এটা অনেক বড় হয়েছে, আশা করি আরও বড় করবে। এখানে একটি কমলা অনেক সুন্দর একটি বেলুম্ব গাছ, বেলুম্ব গাছটা আরও বড় হবে ইনশাল্লাহ। এখানে দেখতেই পাচ্ছেন সবজি। আমরা অনেকেই শাক খেতে পছন্দ করি, লাল শাক, পুঁই শাক, অনেক পাটের শাক, এখানে অনেক রকম শাকই আছে। এখানে আমরা অনেক শাকই খেতে। লেবু গাছ অনেক বড় হয়েছে, এখানে এখনো লেবু ধরবে। অনেক সুন্দর একটা আমলকি গাছ আছে। আমরা আমলকি খেতে অনেকেই ভালোবাসি, আমলকি অনেক টক হয়ে থাকে। ইনশাল্লাহ এখানে আমলকি ধরবে। আমরা সব লেবু গাছ আছে, এখানে কত সুন্দর লেবু ধরছে দেখুন। এখানে ইনশাল্লাহ আশা করি এগুলো আরও এগুলো খুবই পুষ্টিকর। যারা চোখে একটু কম দেখে তাদের জন্য এগুলো অনেক বেশি উপকারী। তো আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি পোলাও পাতা গাছ আছে, এখানে আমরা সবাই পোলাও পাতা এখানে দিই। ইনশাল্লাহ আশা করি ইট পাথরের দেশে যারা থাকেন তাদের জন্য গাছটা অত্যন্ত বেশি প্রয়োজন। তো আমরা আশা করি এরকম গাছ অনেক বেশি লাগানোর প্রয়োজন আমাদের মধ্যে। যারা এরকম ইট পাথরের শহরে থাকেন, আমার অনেক অনুরোধ রইল তারা এরকম ছাদ বাগান।